আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের যে রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি শোনাবো, সেই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 বছর আগে। ঘটনাটি একদম সত্য। আমাদের যে বর্তমান বয়স, এই বয়সে যা বুঝতে পারলাম, দেশ স্বাধীনের সময় মোটামুটি অনেক কিন্তু এলাকা বা দেশ নির্জন ছিল। বর্তমানে না হয় বাংলাদেশ এখন একটু উন্নত হয়েছে, কিন্তু এখনও বাংলাদেশের এত পরিমাণে জায়গা আছে, বিভিন্ন গ্রাম আছে যা কিনা এখন একদম নির্জন। তো আর কোনো কথা বাড়াবো না, এই কাহিনীটা আমি একটা দাদুর কাছ থেকে শুনছি। তো সেই দাদুটা আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। অবশ্যই প্লিজ পুরো অডিওটা শুনবেন এবং আপনাদের মনোযোগ ধরে রাখার আমি যথেষ্ট চেষ্টা করব। আমাদের গ্রামে একটা ছেলে ছিল। ছেলেটা মোটামুটি অনেকটা সাহসী। খুব ছোট একটা ঘটনা। ডিয়ার অডিয়েন্স, সত্যি বলতে আমি মোবাইল দিয়ে রেকর্ড করি, তো তার জন্যই আমি লং স্টোরিগুলা এডিটিং করতে পারি না। হয়তো আমি যে পরিমাণে ঘটনা পাই, ইচ্ছা করলে অনেক সাজায় গুছাইয়া একটা ইমেলের মতো বড় বানাইতে পারি, কিন্তু আমার ফোনটা একটু কম দামি। তার জন্যর ভিতরে যে অ্যাপস দিয়ে আমি এডিটিংয়ের কাজ করি, তো সেই অ্যাপটার ভিতরে এডিটিং খুব একটা বেশি করা যায় না। তো তার জন্যই যত শর্টকাটে পারি ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করি, এর মাঝে ফুল স্টোরি দেওয়ার চেষ্টা করি। তো আশা করি অবশ্যই শুনবেন। তো বেশি কথা বলে ফেলাইলাম, কাহিনীতে আসা যাক। তো সেই ছেলেটা বর্তমানেও জীবিত আছে, যেহেতু মাত্র 30 বছর আগেকার কাহিনী। তো বর্তমানে তার বয়স হইতাছে 45 থেকে 50-এর মধ্যে। এমনকি সেই ছেলেটাকে বা সেই লোকটাকে, এখন ছেলে বলা চলে না, সেই লোকটাকে আমি চিনি। জাস্ট আমাদের বাসার পরের বাসাটাই তাদের। তো যাই হোক, কাহিনীটা শুনছি আমি তার কাছ থেকে না, তার বাবার কাছ থেকে। সম্পর্কে আমাদের দাদু হয়, আমাদের প্রতিবেশী। তো সেই ছেলেটা যখন ছোট ছিল, আনুমানিক 16-17 বছর, তখন সেরকম একটা সময়। তো বুঝতেই পারতেছেন, গ্রাম অঞ্চলে বেশিরভাগ, আচ্ছা আপনারা তো একটা জিনিস জানেন, জিন ভূত এগুলো না, ভূত বললে চলে না, কিন্তু জিন বলাটাই চলে। জিন কিন্তু বেশিরভাগ মেয়েদের উপর নজর করে, যতদূর আমি দেখছি। কারণ এই কিছুদিনের মধ্যে আমাদের এলাকায় 2টা মেয়েকে জিন আসর করছে। শুধু মেয়েকেই দেখুন, জিনের বর্ণনা অনুযায়ী সেই জিনগুলা যেই স্থানে থাকে, সেই গাছের কাছ দিয়া আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করি, কিন্তু আমাদেরকে ধরে না, ধরে বাইসা বাইসা সেই মেয়েদের। আচ্ছা যাই হোক, তো সেই রকমই একটা জিন এক্সরসিজমের কাজ হয়। তো সেই ছেলেটা সেইখানে থাইকা সেই জিনের সমস্ত কথা বা সেই হুজুরের সমস্ত কথা শোনার পর সেই জিনটা যখন সেই মেয়েটাকে সাইডা চইলা যায়, তখন সে বইলা যায় আমাকে ভোগ দিতে হবে। ভোগ মানে জিনরা যে খাবারগুলো পছন্দ করে, খাবার চায় মানুষের কাছে, সেই খাবারগুলো দিতে হবে। তো সেই রকমই বিভিন্ন আইটেম, মোটামুটি ভালো ভালো আইটেমই তা সংগ্রহ করে ওই লোকটা একটা নির্দিষ্ট স্থানে যাইয়া রাইখা আসে। অনেক দিন আগেকার কাহিনী, কিন্তু এই কিছুদিন আগে একটা চ্যানেলে আমি ঘটনা শেয়ার করছি, বিশেষভাবে এই ভোগ এই খাবার নিয়েই। কিন্তু এটার সাথে ওটার কোনো মিল নাই। হয়তো আপনারা বুঝতে পারেন যে হয়তো এর সাথে এর মিল আছে, কিন্তু আসলে সত্যি এর কোনো মিল নাই। ওইটা ছিল একটা সমন নামে একটা ছেলেকে কাহিনী নিয়ে, আর এটা হচ্ছে একটা অন্যজনের কাহিনী। ভাই, গ্রাম অঞ্চল বিশ্বাস করতেই হবে। যদি আমি কোনো জায়গায় থেকে ইমেল পাইতাম, তাহলে ঘটনা পড়লেই বুঝতে পারতেন যে কেমন। তো যাই হোক, আল্লাহ একটু মুখ দিছে, একটু সাজাই গোছাই বলতে পারি। তো বেশি আজকে কথা বলতেছি, সরি। তো সেই জিনের কথা অনুযায়ী সেই লোকটা ভালো করে ভোগ তৈরি করে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রাইখা আসে, এবং শর্ত থাকে তুমি ভোগ রাইখা আসার পর সেখানে একটু দাঁড়াবা না, পিছনে তাকাবা না। তো যেমন কথা তেমন কাজ, ওই লোকটা সেভাবেই কাজ করে সে বাসায় ফিরে আসছে। কিন্তু ওই ছেলেটা কৌতূহলবশত সেই ভোগটা কে খায় তা দেখার জন্য সেইখানে দাঁড়ায়া থাকে, একটু লুকায়া থাকে। তো বুঝতেই পারতাছেন, লুকায়া থাকার পর কেউ আসবে এর অপেক্ষা করতে করতে মোটামুটি অনেকটা সময় পার হয়ে যায়। অনেকটা বলতে বেশিও না, সর্বোচ্চ 20 মিনিট। সেই সময় সেই ছেলেটা খেয়াল করলো, হালকা হালকা ধীরে ধীরে একটা মানুষ সেই ভোগটার কাছে আসতেছে, মোটামুটি অনেকটা দূর থেকে। কিন্তু কালো একটা অবয়ব, সেটাই শুধু দেখতে পারতাছে। কিন্তু সেই অবয়বটা যা আসতেছে, তার আমরা মানুষেরা যেমন হাইটে আসি, একটা পা সামনে ফেলি,
তারপর আরেকটা স্টেপ দেই, আরেকটা স্টেপ দেই, আমরা বুঝতে পারি একটা মানুষ হাইটে যাইতেছে। কিন্তু আমি যা দেখলাম, কিন্তু ওই ছেলেটা যা দেখলো, সেই অবয়বটা মানুষের হাঁটার মতো হাইটে আসতেছে না, মনে হইতেছে তার শরীর কোনো রকম কোনো নাড়াচাড়া নাই, একদম শূন্যে ভাসমান অবস্থায় সে সেই ভোগগুলার কাছে আসতেছে। তো আমি কিছুক্ষণ তাকায় তাকায় শুধু দেখলাম। দেখার পর সেই অবয়বটা সেই ভোগগুলার কাছে বসলো। বসার পর সেই ভোগগুলার সে একটা ঘ্রাণ নিল। আমরা মানুষেরা তো ঘ্রাণ যেভাবে নেই ঠিক এভাবে না, সেই ভোগগুলার দিয়ে তাকাইয়া এত বড় করে একটা নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাসের আওয়াজ আমি প্রায় 20 থেকে 30 ফুট দূরে ছিলাম, সেখান থেকে শুনতে পারছি। শোনার পর ভুলবশত আমি তো ভয় তো পাইতেই আছি। তো মাই ডিয়ার অডিয়েন্স, আরেকবার সরি। এই ঘটনাটা আমি শুনছি, দেখুন একদিনের মধ্যে শুনি আরেক দিনের মধ্যে বলা একটু অসম্ভব হয়ে যায়। তো এই কাহিনীটা মানে আমি তার মতো করে বলার চেষ্টা করতেছি, কিন্তু আমার মধ্যে এসে পড়তেছে একটু, তো ওই এনজয় হিসেবে নেবেন। আচ্ছা, আমি আমার মতো করে বলার চেষ্টা করি। মানে ওই লোকটা আমি নিজেই, যাই হোক, তো ভয় তো পাইতাছি, সেইখান থেকে আমি দৌড়ও দিতে পারতাছি না। সেই সময় ভুলবশত আমি যেই স্থানে দাঁড়াইয়াছিলাম সেই স্থানে কিছু শুকনা পাতা ছিল, সেই পাতার ওপর আমার পা পইড়া যায়। তখন সেই অবয়বটা আমার দিকে তাকায়। বিশ্বাস করুন, তার চোখগুলা দেখে আমি এত পরিমাণে ভয় পাইছি যা এই মুহূর্তে আমি আপনাদের বোঝাইতে পারবো না। যে ভয় পায়, যে দেখে, সে নিজেই বুঝতে পারে যে আমার সামনে এটা কি দাঁড়ায় আছে আর আমার শরীরের বর্তমান অবস্থা। যাকে শোনাবেন তার হয়তো কোনো রকমই লাগবো না, সে শুধু এনজয় করব, কিন্তু যে দেখব তার তো পুরা ইন্নানিল্লাহ। তখন আমি মারাত্মক পরিমাণে ভয় পাইছি। এখন আমি ভাবতাছি না জানি কি ভুল কইরা ফেলাইলাম, কি বান দেখতে আসলাম, কার উপর আমার নজর পড়ে গেল এখন। তারপরে ওইখানে আমি আর একটা সেকেন্ডও দেরি করি নাই, যেদিকে চোখ যায় আমি সেই দিকে দৌড়। হ্যাঁ, সময়টা রাতের ছিল, সরি, এটা আগে বলা দরকার ছিল। বুঝেন তো, শুই না ঘটনা একটু সাজাই বলা মোটামুটি অনেকটা কষ্ট হয়ে যায়। জানি না কতটুকু সাজাই বলতে পারি, তবু প্লিজ এনজয় হিসেবে নেবেন, কারণ আপনাদের একটু এনজয় দেওয়ার চেষ্টাই আমি করি। তো বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর সেদিন রাত ঠিক 3টা, যদিও এই সময় আমার কোনো দিন ঘুম ভাঙে না, কিন্তু আজকে যেন হঠাৎ করে এই সময় ঘুম ভেঙে গেল। এবং ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার প্রচুর পরিমাণে প্রস্রাব আসছে, মানে ওয়াশরুম যাইতে হইব। এখন তো আপনারা বুঝেন গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলা কোন জায়গায় থাকে, বাসা থেকে একটু দূরে, তাও কেমন ওয়াশরুম, বস্তা, সালা, চট এগুলা দিয়া একটা বাথরুম দেওয়া হয়। তো নোংরা আবর্জনা আমাদের এলাকার, মানে বিশেষভাবে গ্রামের বাথরুমগুলা। তো সেই রকমই, যেহেতু আমি ছেলে মানুষ, কাউকে ডাকার কোনো প্রশ্ন আসে না, তো আমি বদনা হাতে নিয়ে সেই বদনাটা পানি ফুল কইরা সেই বাথরুমের দিকে রওনা দেই। এখন বলে রাখি, আমাদের বাথরুমের যে মলমূত্রগুলো আছে সেগুলা একটা কিভাবে বোঝাই, হ্যাঁ, নদী ধরেন, মানে গ্রাম অঞ্চলের নদী তো আর না, নদী না, পুকুর ধরেন, পুকুর। হ্যাঁ, বিভিন্ন গ্রাম অঞ্চল বিভিন্ন নামে তো চলে। আচ্ছা, পুকুর ধরেন, ছোটোখাটো একটা পুকুর যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়, তো সেই পুকুরে গিয়া আমাদের বাথরুমের সব ময়লা আবর্জনা গিয়ে পড়ে। তো কাহিনীটা আমার সাথে বাথরুমে ঢুকতেই হয়। বিশ্বাস করবেন, বাস্তব জগতে জিন, খারাপ জিনগুলা কোথায় থাকে জানেন? বাথরুমে। তো সেই রকমই যেই আমি বাথরুমের চট সেইখান থেকে সরাইছি বাথরুমে ঢোকার জন্য, তখন আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কেন, দুনিয়ার কেউ প্রস্তুত থাকবে না সেই সময়। এই সময়তে আমি এমন একটা জিনিস দেখবো সেখানে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। জিনিসটা দেখা আমার শরীরের লোম একদম দাঁড়ায় গেছে। ডিয়ার অডিয়েন্স, আমি যে কাহিনীটা শুনছি আর এখন যে বলতাছি রাতের সময়, আমারই তো শরীরের লোমগুলো দাঁড়ায় গেছে। আমি দেখলাম সেই কালো অবয়বটা বাথরুমের উপর দাঁড়াই আছে, এবং আমি সেই চটটা খোলার সাথে সাথে সে বাথরুম থেকে আমার সামনে দিয়া হাইটে সেই পুকুরের দিকে চইলা গেছে। অবয়বের বর্ণনা আর দিব না, শুধু এইটুকু শুনেন, সে ভাইসা ভাইসা আমার সামনে চইলা গেল। কাহিনীটা শুধু এই পর্যন্তই না,
যেহেতু তার নজর আমার উপর পড়ছে, কাহিনী আমার সাথে অনেকটাই আছে। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। এই কাহিনীর পরবর্তী পার্ট আপনাদের সাপোর্ট আমি যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি শোনাবো। এরকম মোটামুটি অনেকগুলাই কাহিনী আমার চ্যানেলে শেয়ার করা আছে, যার স্টেপ বাই স্টেপ আমি পরবর্তীতে শেয়ার করবো। কারণ করতে চাই কিন্তু ভিউজ নাই, আমার ওয়াচ টাইম পূরণ হইতেছে না, তো আমি ভালো করে সাপোর্ট পাইতেছি না। তো তবুও ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো। তো সবারই একটা মনে আশা থাকে যে কেউ কিছু হবে, তো আমারও সেরকম একটা আশা আছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো বুঝতে পারতেছেন গ্রাম অঞ্চলে বাড়ি আমার, টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রাম। তো আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে পরেও কথা বলা যাব। তো আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।